হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আলোচনা করতে চলেছি নিউ সেমিস্টার যাদের রয়েছে, দেখবে AEC কম্পালসারি ইংলিশ সেমিস্টার 1 তাদের জন্য। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য। দেখো অলরেডি আমি তো ব্রেক 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 এটাও পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো হয় দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এটাও পড়ানো হয়ে গেছে, অ্যান্ড দ্য চাইল্ডটাকেও বিভিন্ন পার্টি পার্টি আমি পড়িয়েছি। আজকে পড়াতে চলেছি আউট অফ বিজনেস। কি বললাম? আউট অফ বিজনেস, আর কে নারায়ণের লেখা। তো বেশি কিছু আমি না বলে একদম সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। দেখো আজকে তোমাদের সাথে কিছুটা টেক্সট আর কি নিয়ে তার বাংলা অর্থ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, আউট অফ বিজনেস, আর কে নারায়ণ। Little over a year ago, Rama Rao went out of work when a gramophone company, of which he was the Malgudi agent, went out of existence. রামারাও যে গ্রামোফোন কোম্পানির মালগুড়ি অঞ্চলের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করত, সেটি উঠে যাওয়ায় সে প্রায় বছর খানেকের ওপরে একেবারে বেকার হয়ে পড়ল। একটা মানে একটু করে দিই, কি বলছে দেখো, লিটিল ওভার ইয়ার এগো, অর্থাৎ এক বছরে কিছু ওপর, এক বছরের কি কিছু ওপর। নেক্সট কি বলছে না, ওয়েন্ট আউট অফ ওয়ার্ক। ওয়েন্ট আউট অফ ওয়ার্ক মানে বেকার হয়ে পড়লো, বেকার হয়ে কি পড়লো। নেক্সট দেখো, এজেন্ট মানে কি প্রতিনিধি। আর একটা খুব গুরুত্বপূর্ণ মানে দেখো, ওয়েন্ট আউট অফ এক্সিস্টেন্স মানে হচ্ছে উঠে গেল, মানে অস্তিত্বহীন হলো বা উঠে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, হি হ্যাড পুট ইনটু দ্যাট এজেন্সি দ্য লিটল মানি হি হ্যাড ইনহেরিটেড অ্যাজ সিকিউরিটি। অর্থাৎ সে কি করেছিল না, তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু টাকা সেই কোম্পানিতে কি করেছিল, জামিন হিসেবে জমা রেখেছিল। তাহলে সিকিউরিটি হিসেবে সেখানে জমা রেখেছিল। তাহলে এখানে ইনহেরিট একটা খুব গুরুত্বপূর্ণ মানে, দেখো কি বলছে না, ইনহেরিটেড মানে কি বলতো, উত্তরাধিকার সূত্রে পাওয়া, উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। ফর কি বলছে দেখো, ফর 5 years his business brought him enough money, just enough to help কি বলেছে না, হেল্প হিম কিপ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন গুড কমফোর্ট। অর্থাৎ কি বলছে না, বছর 5 ধরে তার ব্যবসা থেকে যে সে ভালোই টাকা পেয়েছিল, হ্যাঁ সে ব্যবসা থেকে কি করেছিল, ভালোই টাকা সে পেয়েছিল, এবং অন্তত তার স্ত্রী কি বলছে দেখে, দেখতে পাচ্ছ তার স্ত্রী আর কি তার ছেলে মেয়ে বেশ বেশ ভালোই রেখেছিল, বেশ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখার জন্য যথেষ্টই ছিল যে টাকাটা সে ইনকাম করেছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে, হি বিল্ট আ স্মল বাংলো in the extension and was thinking of buying an old baby car for his use. অর্থাৎ কি বলছে না, সে মূল শহরের ঠিক বাইরের অংশে, অর্থাৎ এক্সটেনশন মূল শহরের ঠিক বাইরের অংশে সে একটি ছোট বাংলো বানিয়ে ফেলেছিল এবং তার ব্যবহারে উপযোগী একটি পুরনো মডেলের বেবি কার কেনার কথাও ভাবছিল। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? আবার রিপিট করছি একবার, যে সে অর্থাৎ মূল শহরের ঠিক কি এক্সটেনশন, অর্থাৎ মূল শহরের ঠিক বাইরের অংশে সে একটি ছোট বাংলো বানিয়েছিল। ঠিক আছে, মানে দেখো কি বানিয়েছিল না, ছোট বাংলো বানিয়েছিল, স্মল বাংলো, ঠিক আছে, বানিয়েছিল। এবং না সেখান থেকে কি না, সে মানে কি ভেবেছিল বলতো, সে ভাবছিল, কি ভাবছিল না, একটা পুরনো মডেলের কি করবে, দেখো এই যে বেবি কার, মানে পুরনো মডেলের বেবি কার কেনার কথাও সে কি করছিল, ভাবছিল। অর্থাৎ রামারায়ের জীবন খুব ভালোই আর কি কাটছিল বলছে। নেক্সট দেখো কি বলছে, and one day it was a bolt from the blue the crash came. অর্থাৎ কি বলছে, তারপর হঠাৎ কোনো একদিন একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতোই সব যেন ধ্বংস হয়ে গেল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মানে হচ্ছে দেখো না, বোল্ট ফ্রম দ্য ব্লু। কি বললাম না, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি বলতো, যে বিনা মেঘে বজ্রপাত। ঠিক আছে, আর এই যে ক্র্যাশ মানে কি ধ্বংস। তো কি হলো না, বিনা মেঘে বজ্রপাতের মতন কি হলো না, তার মানে সব যেন ধ্বংস হয়ে গেল। বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে দেখো, a series of circumstance in the world of trade, commerce, banking and politics was responsible for it. অর্থাৎ
আসলে ব্যবসা বাণিজ্য ব্যাংকের কাজকর্ম রাজনীতি সংক্রান্ত কিছু ধারাবাহিক ঘটনাই এর জন্য দায়ী। কি কি দায়ী বুঝতে পেরেছো? যে ট্রেড কমার্স ব্যাংকিং অ্যান্ড কি পলিটিক্স, তাই তো, ওয়াজ রেসপন্সিবল ফর ইট। দ্য গ্রামোফোন কোম্পানি, দেখো নেক্সট কি বলছে না, দ্য গ্রামোফোন কোম্পানি হুইচ হ্যাড ইটস ফ্যাক্টরি somewhere in northern India automatically collapsed when a bank in কি বলেছে দেখো, in Lahore crashed, which was itself the result of a Bombay financier's death. অর্থাৎ এটা কি বলছে, বোম্বাইয়ের যে এক অর্থলগ্নি, ঠিক আছে, না কি বলছে না, বোম্বাইয়ের মানে এক অর্থলগ্নিকারীর মৃত্যুর ফলেই লাহোরে এক মানে ব্যাংক বন্ধ হয়ে যায়। এবং এর ফলশ্রুতি হিসেবে কি হয়, এর ফলশ্রুতি হিসেবে সে মানে যে গ্রামোফোন কোম্পানির কারখানাটি উত্তর ভারতে কোনো এক অঞ্চলে ছিল তার কাজকর্ম শেষ হয়ে গেল। মানে বুঝতে পেরেছো কি বললো কথাটা, যে এখানে কি বললো বলতো, যে বোম্বাইয়ের কি বললো, বোম্বাইয়ের এর এক অর্থলগ্নিকারী, নয়তো দেখো এই যে কি বলছে না, ফিনান্সিয়ার্স অর্থাৎ ডেথ, অর্থাৎ অর্থলগ্নকারী মৃত্যুর ফলেই লাহোরের এক ব্যাংক কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবং এর ফলশ্রুতি হিসেবে যে গ্রামোফোন কোম্পানি কারখানাটি উত্তর ভারতে কোনো এক অঞ্চলে মানে কোনো একটা অঞ্চলে ছিল তার কাজকর্ম শেষ হয়ে যায়, ঠিক আছে। দ্য ফাইন্যান্সিয়ার ওয়াজ ড্রাইভিং ডাউনহিল when his car flew off sideways and came to rest 300 feet below the road. কি বললাম বুঝেছো? যে বলছে ওই যে তোমার অর্থলগ্নিকারী ব্যক্তিটি যখন পাহাড়ের উদরাই দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন তখন গাড়িটা হঠাৎ কি হয়, নিয়ন্ত্রণ হারিয়ে যায়, হারিয়ে পাশের দিকে ছিটকে পড়ে যায়। আর প্রায় রাস্তায় প্রায় 300 ফুট কি হয়, নিচে পড়ে যায়। বুঝতে পেরেছো? কত না 300, এই যে দেখো বলেছে মানে কত, 300 feet below the road. It was thought that he had committed suicide because the previous night his wife কি না eloped with his কি cashier. মানে এটা ধরে নেওয়া হয় যে তার আগের রাত্রে তার স্ত্রী তার মানে তার সঙ্গে মানে তার মানে যে কোষাধ্যক্ষ ছিল তার সঙ্গে মানে বাড়ি থেকে পালিয়ে যায়, যার জন্য তিনি এটা আত্মহত্যা করেছেন। ঠিক আছে, কি করেছেন না, আত্মহত্যা করেছেন। কি তাহলে ব্যাপারটা না, এলপ্ট মানে পালিয়ে গিয়েছিল, এই যে এলপ্ট মানে কি বলতো, পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। আর তারপরে তোমার কি আর কোনো মানে প্রবলেম আছে না, তো এমনি তো পারবে। কি বলছে, আর এটা হচ্ছে ক্যাশিয়ার, বুঝতেই পারছো, তার সাথে পালিয়ে গিয়েছিল, কমিটেড সুসাইড, আত্মহত্যা করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রিভিয়াস নাইট, আগের রাত্রিরে। নেক্সট দেখো, নেক্সট পয়েন্টটা কি বলছে না, রামারাও সাডেনলি ফাউন্ড হিমসেলফ ইন দ্য স্ট্রিট। তাহলে কি বলছে, মানে আচমকাই রামারাও উপার্জনহীন হয়ে রাস্তায় রাস্তায় কাজের সন্ধানে যায়, মানে হিমসেলফ ইন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তায় রাস্তায় কাজের সন্ধানে প্রায় নিজেকে হারিয়ে ফেললো। ঠিক আছে, কাজ হারিয়ে ফেলেছে, সে কি করবে, রাস্তায় রাস্তায় ঘোরে। অ্যাট ফার্স্ট হি কুড কি হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য ফুল সিগনিফিকেন্স অফ দিস কালাভস। কি বলছে না, প্রথম দিকে এই ধ্বংসের আসল তাৎপর্যটাই সে বুঝে উঠতে পারলো না। দেয়ার ওয়াজ লিটল মানি ইন দ্য ব্যাংক অ্যান্ড হি হ্যাড সাম স্টক অন হ্যান্ড। অর্থাৎ ব্যাংকে তার সামান্যই কিছু টাকা ছিল আর কিছু মজুদও সামগ্রীও তার কাছে ছিল। বাট দ্য স্টক মুভড আউট স্লোলি, কি স্লোলি, দ্য প্রাইস ওয়ার গোয়িং ডাউন অ্যান্ড হি কুড মানে হার্ডলি রিয়েলাইজ আ ফিউ হান্ড্রেড রুপিস। তারপরে কি হলো না, কিন্তু মজুদ সামগ্রী অল্প অল্প করে ফুরিয়ে আসতে লাগলো আর তার দামও কমে আসছিল। বুঝেছো, মানে যা ছিল আর কি সেগুলো তো আস্তে আস্তে কি মানে ফুরিয়ে আসছিল। অ্যান্ড হি কুড রিয়েলাইজ ফিউ হান্ড্রেড রুপিস, অর্থাৎ সে বুঝতে পারছে, মানে কি বুঝতে পারছে, যে মাত্র কয়েকশো টাকাই তার পক্ষে পাওয়া সম্ভব হলো, অনেক প্রচেষ্টা করে, অনেক চেষ্টা করেই। When he applied for the refund of his security, there was hardly anyone at the other end to receive his key applications. মানে যখন
সে ওই সিকিউরিটি হিসেবে যে টাকাটা ফেরত পাওয়ার জন্য আবেদন করলো, তখন তাতে সাড়া দিয়ে তার আবেদনপত্র নেবার জন্য অন্য পক্ষ মানে কাউকেই পাওয়া গেল না, মানে কেউ ছিল না তার আবেদনপত্রটা কি নেবে, বুঝেছো? নেক্সট, দ্য মানি ইন দ্য ব্যাংক ওয়াজ ফাস্ট মেল্টিং। মানে কি বলছে না, এদিন ব্যাংকে জমানো টাকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মেল্টিং গলে গেল, অর্থাৎ শেষ হয়ে গেল। রামারাওস ওয়াইফ নাও ট্রাইড সাম মেজার্স অফ ইকোনমি। রামারাওয়ের যে স্ত্রী, সে সাশ্রয়ের জন্য কিছু ব্যবস্থা নিল, মানে টাকাটা যাতে সেভ হয়, মানে যাতে কমের মধ্যে সংসার চালাতে পারে, তার জন্য সে কিছু ব্যবস্থা নিল। সি সেন্ট অ্যাওয়ে দ্য কুক অ্যান্ড দ্য সার্ভেন্ট। ঠিক আছে, সে কি করলো, সে রাঁধুনি ও চাকর বাকরকে স্থায়ীভাবে ছুটি দিয়ে দিল। অ্যান্ড উইথড্র দ্য চিলড্রেন ফ্রম দ্য ফ্যাশনেবল নার্সারি স্কুল অ্যান্ড সেন্ড দেম টু আ ফ্রি প্রাইমারি স্কুল। ছেলে মেয়েদেরকে সে ভালো যে দামি মানে কি বলবো নার্সারি স্কুল থেকে ছাড়িয়ে এনে সে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। and they let out their bungalow and moved to a very small house behind the market. তারপরে কি হলো না, তাদের বাংলোটা ভাড়া দিয়ে তারা বাজারের পেছন দিকে একটা খুব ছোট বাড়িতে উঠে এলো। নেক্সট, রামারাও সেন্ট আউট আ ডজন অ্যাপ্লিকেশনস আ ডে। রামারাও কি করলো, প্রতিদিন প্রায় ডজন খানেক চাকরির আবেদন পাঠাতে লাগলো। and o'er his feet out looking for employment. আর চাকরির খোঁজে হেঁটে হেঁটে একেবারে অবসন্ন ক্লান্ত হয়ে পড়ল। For a man approaching 40 looking for employment does not come very easily, especially when he has just lost an independent, lucrative business. অর্থাৎ মানে প্রায় 40 ছুঁই ছুঁই এমন একজন লোকের পক্ষে চাকরি পাওয়া খুব সহজ নয়, বিশেষত যখন সে একটা লাভজনক কাজ কি করেছে, খুইয়েছে। নেক্সট, না রামারাও ওয়াজ ভেরি বিজনেসম্যান লাইক ইন স্টেটিং হিজ রিকোয়েস্ট। রামারাও মানে আবেদন করার ব্যাপারে রামারাও বেশ ব্যবসায়ী সুলভ কার্যকরী কায়দায় অনুরোধ জানাতো, অর্থাৎ যে রিকোয়েস্ট যে করতো, অনুরোধ করতো কাজের জন্য, সব ব্যবসায়িক মানে সুলভ ভাবেই সে করতো। He sent his card in and asked, I wonder sir if you could do something for me. মানে সে নিজের কার্ডটি খামের ভেতর পাঠিয়ে জানাতো, আমার মনে মনে মানে হয়তো আপনি আমার জন্য কিছু করতে পারেন। My business is all gone through no fault of my own. আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, যদিও এর জন্য আমার কোনো দোষ বা ত্রুটি ছিল না। কি বলছে দেখো, I shall be very grateful if you can give me something to do in your office. আপনি যদি আপনার অফিসে আমাকে কোনো একটা কাজ দেন, তবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। What a pity, রামারাও, কি দুঃখের কথা। I am hopefully sorry. There is nothing at present. If there is an opportunity, I'll certainly remember you. আমি দুঃখিত কারণ এখন কিছু করা যাচ্ছে না, তবে যদি কোনো সুযোগ এসে পড়ে আমি অবশ্যই আপনার কথাই ভাববো। ঠিক আছে। It was the same story everywhere. সব জায়গায় একই কথা। He returned home in the evening. সে যখন সন্ধ্যায় কি হয়, মানে his heart sank as he turned into his street behind the market. সে যখন সন্ধে বাজারের পেছনে তার বাড়ির রাস্তায় ফিরে আসতো, তখন তার দুঃখে তার বুকটা কি হয়ে যেত, ফেটে যেত। His heart sank, তাই তো, ফেটে যেত দুঃখে। His wife would invariably be standing at the door with the children behind her. প্রতিদিনই তার স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে তার পথ চেয়ে দরজায় কি করতো, দাঁড়িয়ে থাকতো। লুকিং ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ বলে দিলাম রাস্তার দিকে তাকিয়ে। হোয়াট অ্যাংসিয়াস ইগার ফেসেস দে হ্যাড।
মানে তার চোখে মুখে থাকতো কি আকুল প্রত্যাশা, so much of trembling, hesitating hope in their faces, অর্থাৎ তাদের মুখে বেশ কম্পিত এবং দ্বিধান্বিত আশা ফুটে উঠত। They seemed always to hope that he would come back home with some magic fulfillment. হয়তো তারা সর্বদাই এমন একটা আশা করত, তারা সর্বদাই কি করত না এমন একটা আশা করত রামারাও অদ্ভুত এক সাফল্যের খবর নিয়ে ফিরে আসবে। ওই যে দেখো কি বলছে যে মানে ফিরে আসবে ব্যাক হোম উইথ সাম ম্যাজিক ফুলফিলমেন্ট। As he remembered the futile way in which he searched for a job and the finality with which people dismissed him, he wished that his wife and children had less trust in him. কি বলছে? যখন তার মনে পড়তো সে কি নিষ্ফল ভাবে চাকরির খোঁজে ছুটে বেড়াচ্ছে আর কি নির্মম ভাবেই না তার আবেদন নাকচ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, সে ভাবতো যে তার ওপর তার স্ত্রী ছেলেমেয়েরা এতটা আস্থা বা ভরসা না থাকাই হয়তো ভালো ছিল। ওই যে বলছে না যে মানে কি বলছে, চিলড্রেন হ্যাড লেস ট্রাস্ট ইন হিম, হয়তো এতটা মানে আস্থা বা বিশ্বাস না থাকাই হয়তো ভালো ছিল। হিজ ওয়াইফ লুকড অ্যাট হিজ ফেস আন্ডারস্টুড, মানে তার স্ত্রী তার মুখের দিকে তাকাতো সঙ্গে সঙ্গেই সে বুঝে নিত। অ্যান্ড টার্নড ইন উইদাউট uttering a word, the children took the cue and filled in silently. এবং সে একটা কথাও না বলে ভেতরে চলে যেত এবং ছেলেমেয়েরাও এর মানে এটা বুঝতো, সবাই মিলে চুপচাপ চলে যেত। ঠিক আছে, ওই যে বলছে দেখো সাইলেন্টলি। রামারাও tried to improve matters with a forced কি হার্টিনেস। রামারাও কি করতো না তার রামারাও অবশ্য গলায় একটা উজ্জ্বলতা জোর করে ফুটিয়ে পরিস্থিতিটাকে ঠিক করার চেষ্টা করতো। ওয়েল হাউ আর উই আল টুডে, মানে বলছে বেশ বেশ আজ তোমাদের খবর কি। টু হুইচ হি রিসিভড মামলিং ফেবল রেসপন্স ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এবং এর উত্তরে তার স্ত্রী ও ছেলে মেয়েদের কাছ থেকে একটা অস্পষ্ট মানে সাড়া পেত। ঠিক আছে, কাদের থেকে পেত? ওই যে রেসপন্স ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। ইট রেইনড হিজ হার্ট টু সি দেম ইন দিস কন্ডিশন, তাদের অবস্থা দেখে তার বুকটা একদম মানে সে ভেঙে যেত। ইট রেইনড হিজ হার্ট, তার বুকটা খান খান হয়ে যেত টু সি দেম ইন দিস কন্ডিশন। They are at the extensions how this girl would sparkle with flowers and a bright dress. বলছে যে মূল শহরের লাগোয়া অঞ্চলে তার বাড়িতে ওই মেয়েটি ফুল ও উজ্জ্বল পোশাকে নিজেকে সাজিয়ে কি হাসি খুশি না ছিল, তাই তো, ব্রাইট ড্রেস। সি হ্যাড ফ্রেন্ডলি ছিল নেবার্স অ্যান্ড ওমেন্স ক্লাব অ্যান্ড সামথিং টু কিপ হার হ্যাপি দেয়ার। তার প্রতিবেশীরা মানে প্রতিবেশী বন্ধু বৎসল ছিল, মানে বন্ধুরা ছিল, তাছাড়া সে একটা মহিলা ক্লাবের সঙ্গে যুক্তও ছিল। ঠিক আছে, সেখানে কতটা হ্যাপি ছিল এটাই বলছে। ঠিক আছে, মানে সামথিং টু কিপ হার হ্যাপি দেয়ার, বাট নাও সি হার্ডলি হ্যাড কি না hardly had the heart or the need to change in the evening, for she spent all her time cooped up in the kitchen. কিন্তু এখন কি হচ্ছে, কিন্তু এখন সে সন্ধে তার পোশাক বদলানোর ইচ্ছেও হয় না, কারণ সে রান্নাঘরে চার দেয়ালের মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখে। অ্যান্ড দেন দ্য চিলড্রেন, মানে তারপরে কি বলছে, দেন দ্য চিলড্রেন অর্থাৎ এরপর আসে ছেলে মেয়েদের কথায়। দ্য হাউস ইন দ্য এক্সটেনশন হ্যাড আ কম্পাউন্ড অ্যান্ড দে রোমড, কি বলছে, অ্যাবাউট উইথ আ ডজন উইথ আদার চিলড্রেন। ছেলে মেয়েদের কথায় যখন এসে বলে মূল শহরে তারা অতিরিক্ত অংশে সেই বাড়িতে সে যেটা ছিল যেখানে, সেখানে তারা
আরো অনেক ছেলে মেয়েরা সঙ্গে হইচই করে খেলাধুলা করে মানে মানে তারা সেখানে কাটিয়ে দিত, ঠিক আছে। অ্যান্ড কি বলছে বুঝতে পেরেছো? তারপরে ইট ওয়াজ পসিবল টু হ্যাভ নিউমারাস ফ্রেন্ডস ইন দ্য ফ্যাশনেবল নার্সারি স্কুল, এবং তাদের সেই মানে ফ্যাশনেবল নার্সারি স্কুলে বন্ধু পাওয়া একদমই কঠিন ছিল না, মানে বন্ধু ছিল। বাট হিয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস অ্যান্ড কুড প্লে অনলি ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস। কিন্তু এখানে ছেলে মেয়েদের কোনো বন্ধু নেই, তারা শুধু বাড়ির পেছনে উঠোনেই যা খেলাধুলা করতে পারে, ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস। দেয়ার শার্টস ওয়ার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফ্রেজ। তাদের যে মানে মানে শার্টসের কথা বলছে, পোশাকে ছেঁড়া ফাটার চিহ্ন দেখা যেত শুরু করেছে। ফর্মলি দে ওয়ার গিভেন নিউ ক্লোথস ওয়ান্স ইন 3 months। কি হতো না, তারা প্রতি 3 মাস অন্তর নতুন পোশাক পেত, ঠিক আছে। রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইটস ওভার ইট। রামারাও কি না, সে বিছানায় শুয়ে থাকতো বটে কিন্তু চিন্তায় ঘুমোতে পারতো না, ঠিক আছে। রামারাও শুধু বিছানায় শুয়ে থাকতো কিন্তু চিন্তায় ঘুমোতে পারতো না। বুঝেছো কি বলছে? দেখো নেক্সট, দেখো কি বলছে। অল দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন। এবার হাতের টাকা সব ফুরিয়ে গেল। দেয়ার অনলি সোর্স অফ ইনকাম ওয়াজ দ্য স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস ইন দ্য এক্সটেনশন। তাদের আয়ের একমাত্র উৎস ছিল শহরে অতিরিক্ত অংশে অবস্থিত তাদের যে বাংলোটা, তার ভাড়ার, ওই যে বাংলোটা যে ভাড়া দিয়েছিল তার টাকা। দে shuddered to think what would happen to them if their tenant should suddenly leave। মানে তাদের ভাড়াটা যদি হঠাৎ চলে যায় তাহলে যে কি হবে এটা ভেবে তারা কেঁপে উঠতো। ঠিক আছে, এই পর্যন্তই থাক। নেক্সট মানে ক্লাসে চেষ্টা করব আমি তারপরে অংশগুলো তোমাদের বাংলা অর্থটা ভালো করে বুঝিয়ে দিতে। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও বা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের নেগেটিভ কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মানে কি বলবো, মানে আরো যাতে ভিডিওটা খুব ভালো করি সেই প্রেরণা দেয়। তো প্লিজ যদি কোনো ভুল হয় সেটাও কমেন্ট করো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের কমেন্ট এবং তোমাদের সাপোর্ট যদি থাকে আমি আরো অনেক ভালো ভালো এমন ভিডিও করব। চেষ্টা করব যে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে সাজেশন দিয়ে দিতে। তো একটু টাইমটা যদি যখনই আমি পাবো ডেফিনেটলি তোমাদের জন্য আমি সাজেশন দেব। মানে বিভিন্ন যে ক্লাসগুলো আমি নিই, অর্থাৎ মানে ইংলিশ তো আমি নিই, এছাড়া সোসিওলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, তো হিস্ট্রি, যদি এই সমস্ত সাজেশনও লাগে ডেফিনেটলি আমি দেব। তোমরা কমেন্ট করে জানিও আমাকে। তো আজকের মতন টাটা, বাই, খুব ভালো থেকো, ঠিক আছে।